নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা অন্য সকলের বহু সাধারণ বলে মনে হতেও পারে, কিন্তু ভিতরে ভিতরে এর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। যে দেশ একসময় বিশ্বের সব থেকে বড় অস্ত্র আমদানিকারক ছিল, সেই ভারতই আজ বিশ্বের কাছে অস্ত্র বিক্রি করছে। আকাশ থেকে পাতাল ভারতের তৈরি ব্রহ্মাস্ত্র কিনতে আজ বিশ্বের তাবড় তাবড় দেশগুলো লাইনে দাঁড়িয়েছে। ফিলিপাইন থেকে আর্মেনিয়া, ভিয়েতনাম থেকে আর্জেন্টিনা, সবাই এখন ভারতের টেকনোলজির উপর ভরসা করছে। কিন্তু কেন হঠাৎ ভারতের এই উত্থান, আর কেনই বা ভারতের এই সাফল্যে বেজিং এর কপালে চিন্তার ভাঁজ পড়েছে? আজ আমরা ভারতের এই শক্তিশালী অস্ত্রগুলোর কথা বলবো, যা চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যাই হোক, এই ভিডিওতে ঢোকার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের জ্ঞানভিত্তিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কথা হয় স্লোগানের নয়, স্ট্র্যাটেজির। ভারতের প্রতিরক্ষা রপ্তানির মুকুটের সব থেকে বড় পালক হলো ব্রাহ্মোস। এটি বিশ্বের সব থেকে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল। 3000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসা এই মিসাইলকে রোখার ক্ষমতা কোনো আধুনিক রাডারের নেই। ফিলিপাইন ইতিমধ্যেই ভারতের কাছ থেকে $375 মিলিয়ন বিনিময়ে এই মিসাইল কিনে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করেছে। এর মানে কি? এর মানে হলো, ড্রাগন যদি কোনো ভুল চাল চালে, তবে ভারতের এই ব্রহ্মাস্ত্র চীনের যুদ্ধ জাহাজকে নিমেষেই ধ্বংস করে দিতে পারে। আর শুধু ফিলিপাইন নয়, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামও এখন এই মিসাইল কেনার জন্য কথা বলছে ভারতের সঙ্গে। এরপর আসে তেজস। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই লাইট কমব্যাট এয়ারক্রাফট আজ বিশ্বের অনেক দেশের নজর কেড়েছে। আমেরিকা বা রাশিয়ার তৈরি দামি বিমানের বদলে কম খরচে অত্যাধুনিক তেজস কিনতে মালয়েশিয়া ও মিশরের মতো দেশগুলো ভারতের দরজায় কড়া নাড়ছে। অন্যদিকে আছে ভারতের আকাশ মিসাইল সিস্টেম বা আকাশ এয়ার ডিফেন্স। খুব সম্প্রতি আর্মেনিয়া এই সিস্টেমটি কিনেছে। পাকিস্তান বা চীনের ড্রোন বা যুদ্ধ বিমান যখনই ভারতের আকাশে উঁকি দেয়, এই আকাশ মিসাইল সিস্টেম তাদের জম হয়ে দাঁড়ায়। ভারত এখন আর শুধু আত্মরক্ষা করছে না, বরং বিশ্বের অন্যান্য দেশকে সুরক্ষার কবচ দিচ্ছে। ভাবুন তো, আমরা এমন এক দেশে থাকি যার আকাশ, স্থল আর সমুদ্র 3 দিকেই রয়েছে অপ্রতিরোধ শক্তি। সেই দেশটি হলো ভারত, আমার ভারত, আমাদের ভারত। ভারতের দূরপাল্লার ভয়ঙ্কর অস্ত্র অগ্নিভি 5000 কিলোমিটারেরও বেশি পাল্লা, যার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মুহূর্তে বদলে দিতে পারে যুদ্ধের ফলাফল। এটি ভারতের কৌশলগত প্রতিরক্ষার মূল স্তম্ভও বলা চলে। আকাশ সীমায় রক্ষায় রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রু যুদ্ধবিমান বা ড্রোন আকাশে ঢোকার আগেই ধ্বংস করে দিতে সক্ষম এই অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল এবার আকাশ যুদ্ধের প্রতীক হিসেবে যেটি ব্যবহার করা হয়, তার নাম হাল তেজস। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হালকা যুদ্ধ বিমান অত্যাধুনিক রাডার ও ক্ষেপণাস্ত্র সজ্জিত। এটি ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষার গর্বও বটে। সমুদ্রপথে ভারতের শক্তির প্রতীক হল আইএনএস বিক্রান্ত। দেশীয়ভাবে নির্মিত এই বিমানবাহী রণতরী ভারতকে দিয়েছে বিশাল সামুদ্রিক আধিপত্য। আর সমুদ্রের গভীরে নীরব শক্তি আইএনএস আরিহান্ট। পারমাণবিক শক্তি চালিত এই সাবমেরিন গোপনে বহন করে ভয়ঙ্কর প্রতিশোধের ক্ষমতা। এটি ভারতের নিউক্লিয়ার ট্রায়াডের গুরুত্বপূর্ণ অংশ। স্থল, আকাশ, সমুদ্র, এই 3 শক্তির সমন্বয়ে ভারত আজ বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি। প্রযুক্তি, কৌশল আর আত্মনির্ভরতার মেলবন্ধনেই গড়ে উঠেছে এই অদম্য প্রতিরক্ষা বলয়, তা বলাই যায়। এবার আসা যাক আসল প্রশ্নে। ভারতের এই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চীনের ভয়ের কারণ কি? চীন সবসময় চেয়েছিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার তাদের একাধিপত্য বজায় রাখতে। কিন্তু ভারত যখন ভিয়েতনাম বা ফিলিপাইনকে শক্তিশালী অস্ত্র দিচ্ছে, তখন চীনের দাদাগিরি কমতে শুরু করেছে। আগেই দেশগুলো শুধু চীনকে ভয় পেত, কিন্তু এখন তাদের হাতে ভারতের দেওয়া দাঁত ভাঙা জবাব আছে। ভারত এখন চীনের চারপাশে এক এমন চক্রব্যূহ তৈরি করছে যা চীনের জন্য সবথেকে বড় স্ট্র্যাটেজিক মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ব্যবস্থার ভারত সরকার লক্ষ্য স্থির করেছে যে 2030 সালের মধ্যে প্রতিরক্ষা রফতানি $5 বিলিয়ন নিয়ে যাওয়া হবে। ভারত এখন ড্রোন থেকে শুরু করে আর্টিলারি গান, রাডার এবং এমনকি ছোট যুদ্ধ জাহাজও তৈরি করছে। মেক ইন ইন্ডিয়া এখন আর শুধু স্লোগান নয়,
এটি বাস্তবে বিশ্বের বাজার দখল করছে। রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে ভারত এখন নিজেই বিশ্বের প্রতিরক্ষা বাজারে এক বড় খেলোয়াড় হয়ে উঠছে। পরিশেষে বলা যায়, ভারতের এই সামরিক উত্থান শুধুমাত্র ব্যবসার জন্য নয়, এটি বিশ্ব শান্তি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য। ভারত আজ প্রমাণ করে দিয়েছে যে আমরা কারো সাহায্য ছাড়াই নিজেদের ব্রহ্মাস্ত্র তৈরি করতে পারি। যাই হোক, শেষে একটা কথাই বলি, এই ভিডিওটা যদি তথ্যপূর্ণ বলে মনে হয় আপনাদের, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। কারণ এখানে আমরা শুধু খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটা বোঝার চেষ্টা করি এবং আপনাদের সামনে তুলে ধরি। তাহলে যাই হোক, আসি। এবার প্রশ্ন থাকলো আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় ভারতের কোন অস্ত্রটি সব থেকে শক্তিশালী আপনাদের মতে? ব্রাহ্মোস নাকি তেজস নাকি অন্য কিছু? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই জানান। আর আন্তর্জাতিক রাজনীতির এমন আরও ভিডিও পেতে আমাদের এই পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। তাহলে আসি। জয় হিন্দ, জয় ভারত।